ঘন কুয়াশায় বেড়েছে শীতের তীব্রতা। কুয়াশার কারণে চাঁদপুরে ঢাকা বরিশালগামী লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। পঞ্চগড়ে হিমেল হাওয়া বইছে। সকালে তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। পঞ্চগড়ে শীতের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি, আর এই শীতের জন্য আমাদের জনজীবনের কর্মক্ষেত্রে কিছুটা স্থবিরতা এসে পড়েছে। আসলে আমাদের পঞ্চগড় ডিস্ট্রিক্টে তো শীতের আবহাওয়া বেশি। সকাল সকাল কাজে ধরতে পারতেছি না। সকাল সকাল কাজে ধরলে হাত পা একবারে ককড়া হয়ে যাচ্ছে। যদি উপর লেভেল থেকে কিছু আমাদের শীতের কাপড় চোপড় দেয় তাহলে অবশ্য আমাদের মনে হয় যে ভালো হবে। রাত্রেবেলা প্রচুর পরিমাণ ঠান্ডা, এত পরিমাণ ঠান্ডা যেটা কুলায় ওঠা মুশকিল আমাদের। তো এইভাবে যখন আবার সারা রাত মনে করেন যে ঠান্ডাটা যায়, কুয়াশা বেশি পড়ে এবং বৃষ্টির মতো শীতও পড়ে, কিন্তু সকালবেলা উঠে আল্লাহর রহমতে মনে করেন যে রোদ হয় এবং মুরব্বীগুলো একটু আরামায়াস পায়। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় মোড়ানো থাকছে পুরো কুড়িগ্রাম জেলা। কুয়াশার ঘনত্ব বেশি হওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। রোববার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। কনকনে ঠান্ডায় গরম কাপড়ের অভাবে কষ্টে পড়েছেন হতদরিদ্র ছিন্নমূল মানুষেরা, বিপাকে খেটে খাওয়া শ্রমজীবীরাও। যে ঠান্ডা, গাড়ি চালা যায় না, কুয়াশায় কিছু দেখা যায় না, তারপরও প্যাডের দায়ে গাড়ি চালাইতে হয়, তাছাড়া তো উপায় নাই, কি করি। কাপড় চোপড়েরও খুব বিশেষ প্রয়োজন। এখন আমার তো কাপড় চোপড় অত নাই, এই যে ইস্তেমাত গেছি, কত ঠান্ডা। এদিকে চুয়াডাঙ্গায় তাপমাত্রা বাড়লেও কমেনি কুয়াশার দাপট। সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার দৃষ্টিসীমা ছিল ৮০০ মিটার। কুয়াশার কারণে দেখা মিলছে না সূর্যের। বেলা ১১টার দিকেও গরম পোশাক গায়ে পরে চলাফেরা করছেন অনেকে। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। জেলায় বৃদ্ধি পাচ্ছে শীতজনিত রোগীর সংখ্যা। আক্রান্ত রোগীর অধিকাংশই শিশু। এদিকে ২৪ ঘণ্টায় গুড়ি গুড়ি বৃষ্টি এবং টানা ২ দিন পর সূর্যের দেখা মিলেছে ভোলায়। তবে কমেনি শীতের দাপট। দ্রুত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের কথা জানান জেলা প্রশাসক। আমরা প্রস্তুত আছি। শীত আসা মাত্রই আমরা গরিব মানুষের জন্য যে কম্বল, শীতবস্ত্র বিতরণ আমরা যথাযথ করতে থাকব। লালমনিরহাট, রংপুর, নীলফামারী, মেহেরপুর, যশোর সহ উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বেশি। একই সঙ্গে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগবালাইয়ে আক্রান্ত রোগী। বিপাকে রয়েছেন খেটে খাওয়া মানুষ। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি।